তো একমাত্র আবাদ করে তারাই যারা মসজিদের মধ্যে ঈমানের মশক করে, ঈমানকে শিক্ষা করে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই মসজিদকে একমাত্র তারাই আবাদ করে। তো মসজিদ আবাদের কথা আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন। মসজিদ কিসের দ্বারা আবাদ হবে? মসজিদগুলো আবাদ হবে ঈমানের মজলিসের দ্বারা। কাজেই আমাদের মসজিদগুলোর মধ্যে ঈমানের মশক এবং ঈমান শিক্ষা করার এক মজলিস কায়েম করতে হবে। আর আমাদের এই দাওয়াতুল মেহনতের দ্বারা উদ্দেশ্যটাই যে ভাই বাইরের মাহলে যারা, বাইরের পরিবেশে যারা আছে তাদেরকে দাওয়াত দিয়া মসজিদে আনা এবং মসজিদে এসে আইনে তাদেরকে ঈমানের মজলিসের মধ্যে বসানো, এইখানে ঈমানের মশক করা এবং এইখানে ঈমানের কথা আলোচনা করা। আর এইখান থেকে যখন সে আবার বাইরে হয়ে যাবে তো সে দুনিয়ার তার বিভিন্ন বা বিভিন্ন লাইনে সে মেহনতের মধ্যে লাগবে। ওই সমস্ত মেহনতের মধ্যে ওইখানেও দুনিয়ার ওই সমস্ত পরিবেশগুলির মধ্যেও সে ঈমানের দাওয়াত দিবে এবং ঈমানের কথা বলবে, ঈমানের কথা আলোচনা করবে। তো এইভাবে ঈমান শিক্ষা করা। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যে সর্বপ্রথম জিনিস হল ঈমানকে শিক্ষা করা এবং ঈমানের মশক করা। এর জন্য মসজিদে ঈমানের মজলিস কায়েম করা, যেরকম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা মসজিদের মধ্যে ঈমানের মজলিসকে কায়েম করতেন। जब यकीन की मेहनत के साथ तमाम बातों के मुकाबले में आमाल की तरफ दावत दी जाएगी तो फिर आमाल यकीनी बनेगी। मेरा दोस्तों बुजुर्गों, नमाजों के ज़ाय होने की जो बुनियादी वजह है वो अपने अल्लाह के दरमियान असबाब को जरिया समझ और